এই তিনটি আয়াত দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, আপনি ধনী হন বা গরিব হন, আপনি বড় লোক হন বা একেবারে গরিব মানুষ হন, আপনি সমাজের বড় নেতা হন অথবা সাধারণ একটা মজুর হন, যেই হন না কেন, আপনি আমি সবাই কিন্তু একই পথের যাত্রী। সেই পথটার নাম কবর পথ। জোরে বলেন, সেই পথটার নাম কি? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নই তোরা আসল বাড়ি, খবর যে তোরা আসল ঠিকানা। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, আপনি আমি প্রত্যেকেই মারা যাব। এই মৃত্যু আপনার আমার হবে, এটা অনিবার্য সত্য। আপনি যদি কঠিন কোটরের ভিতরে লুকিয়েও যান, তারপরেও আপনার রিজিক যেমন আপনাকে খুঁজে নেয়, মৃত্যু এভাবেই আপনাকে খুঁজে নেবে। সেই মৃত্যুর কষ্ট কম না বেশি? ভাই সারা কথা বললেন, বড় মানুষ বলে বললেন না, মৃত্যুর কষ্ট কম না বেশি? অনেক বেশি। কত বেশি? আমাদের নবী এই পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পৃথিবীর জমিনে পাঠালেন। ওই নবীর বাপ ছিল না, মা ছিল। ওই নবী আবার কিয়ামতের আগে আমাদের নবীর উম্মত হিসাবে আসবেন। বলতে পারেন নবীটার নাম কি? সবাই বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বেশ কিছু মর্যাদা দিয়েছিলেন। তিনি যদি আমার মতো জন্মন্ধর চোখের উপর হাত দিতেন, এ জন্মন্ধ ভালো হয়ে যেত। শুধু তাই নয়, তিনি যদি কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত দিতেন, কুষ্ঠব্যাধি ভালো হতো। শুধু তাই নয়, তিনি যদি কোনো পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, সঙ্গে সঙ্গে পুরাতন কবর থেকে মানুষ জিন্দা হয়ে ডাঙায় চলে আসতো। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই যে ঈসা আলাইহিস সালাম মৃত মানুষ তাজা করছেন, জন্মন্ধ ভালো করছেন, এই যে কুষ্ঠব্যাধিগ্রস্ত লোক ভালো করছেন, উনি কি ওনার নিজের ক্ষমতায় করছেন না আল্লাহর ক্ষমতায়? আচ্ছা আপনারা বলেন তো, সব ক্ষমতার মালিক কে? আর একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন, সব ক্ষমতার মালিক কে? এখন ঈসা আলাইহিস সালাম এই মুআজিজা দেখে, পুরাতন কবর থেকে মানুষ জিন্দা হচ্ছে, উনি মৃত মানুষ তাজা করছেন, উনি অন্ধ মানুষ ভালো করছেন, এইটা দেখার পর দিন দিন বাড়তে লাগলো ঈসার দলের সাপোর্ট, আর স্থানীয় নেতাদের কমে যেতে লাগলো দাপট। কথা বুঝতে পেরেছেন? দিন দিন বাড়তেছে ঈসা নবীর সাপোর্ট, আর স্থানীয় নেতাদের কমে যাচ্ছে দাপট। আচ্ছা, স্থানীয় নেতাদের যে সাপোর্ট দাপট কমে যায়, আপনারা বলেন তাদের মাথায় কি কাজ করে? আরেকটু জোরে বলেন, মাথায় কাজ করে? এই যে এখন দেখেন অনেকের মাথায় সাপোর্ট কমে যাওয়ার কারণে কাজ হচ্ছে না বলে তারা বলছে যে যাকাতের চাইতে নাকি চাঁদাবাজ উত্তম। নাউজুবিল্লাহ বলেন। কতটুকু দেউলিয়া হলে পরে একজন মুসলমান নামধারী লোক তারপরে মুসলমান দলের কাছ থেকে সমর্থন লাভ করে। আর এগুলি আবার কিরকম মুসলমান, যারা নাকি অনেক রকম কথা বলে, তারা আবার এগুলাকে নমিনেশন দিয়ে সামনে নিয়ে আসে। এটা জাতির জন্য একটা কপাল পোড়া। প্রিয় ভাইরা আমার, এখন স্থানীয় নেতৃবৃন্দ চিন্তা করলো, এই ঈসা নবী যদি দাওয়াতি কাজ কাম করে, এক সময় আমরা লোকজন পাবো না, আমাদের এই রাজনীতির চেয়ার আর আমাদের হাতে থাকবে না। অতএব যে কোনো কায়দা কৌশলে ঈসা নবীর এই কলমার দাওয়াত বন্ধ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই বন্ধ করার মিশন নিয়ে কয়েকজন টাইকো মার্কা বুদ্ধিজীবী মিলে এক জায়গায় বসে মিটিং করে বলছে, শোনো, আগামীকাল আমরা ঈসার কাছে যাব, গিয়ে বলবো, ঈসা, ওই যে একটা কবর, বাপ দাদার আমল থেকে কেউ জানে না কার লাশ কার কবর, তুমি যদি ওই কবর থেকে একটা মানুষ চিন্তা করে দেখাতে পারো, আমরা সবাই তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো। একজন বুদ্ধিজীবী বলছে যে উনি যদি করিয়েই ফেলে, বলে আরে করলে কি করব, আমরা ওনার দেখার পরেও উনি যদি সত্যই করে ফেলে তারপর আমরা ঈমান আনবো না। নাউজুবিল্লাহ বলেন। এখন কয়েকজন বুদ্ধিজীবী মিলে ঈসা নবীর কাছে গিয়ে বলছে, ওগো আল্লাহর নবী ঈসা, তুমি সত্যি আল্লাহর নবী? বলে হ্যাঁ, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনা, আল্লাহ পাক আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা বাদা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছে। বলে সত্যি যদি তুমি নবী হও, ওই যে একটা কবর, কার লাশ কার কবর কেউ জানে না, এই কবর থেকে একটা মানুষ জিন্দা করে আমাদেরকে দেখাও।
ঈসা নবী বললেন, ধরুন আমাদের দেশের তারিখ অনুযায়ী বলি, ঈসা নবী বললেন তোমরা আগামী শুক্রবার এসো, যেহেতু শুক্রবার দিন কাজ কাম কম থাকে, অফিস আদালত ছুটি থাকে, তোমরা ওই দিনে এসো, আমি ওই দিন তোমাদেরকে এই কবর থেকে আল্লাহর হুকুমে মানুষ চিন্তা করে দেখাবো। সুবহানাল্লাহ বলো। এখন কবর থেকে মানুষ চিন্তা হবে, কবর থেকে কি হবে? আরেকটু জোরে বলেন, কবর থেকে কি চিন্তা হবে? মানুষ চিন্তা হবে। আচ্ছা, এই খবর শুনলে আমরা পাবলিক জাতাম না? বাংলাদেশের লোকজন আজগবি কাজ কারবার বেশি করে না কম? কথা বলেন। কোন শয়তান একবার বলল কুনসির পানি খালি রোগ ভালো হচ্ছে, সে কুনসির পানি আমরা জনমের মতো খালাম। এরপরে আমাদের ঝিনেদার সেই পুলিশের পানি পড়া, কত লোক যে পানি 100 টাকা থেকে ঘুরিয়ে এনে ভাবির হাতে দিল, ওই খেয়ে ভাবির রোগ চিরদিনের জন্য গেল। এই পানি যখন চলে গেল, মাঝখানে বাজার গোপালপুরে এক কল উঠছিল, এটা আপনারা শুনেছেন কিনা? সেই কলের পানি নেওয়ার জন্য ভিড়, প্রশাসন ভেঙে দিল কলটা। এই কল আমার সুরার এক মহিলা স্বপ্ন দেখলো কল নাকি তার বাড়িয়েছে। এই পানি নেওয়ার জন্য মানুষেরা ছোটাছুটির কোনো কম নেই। আমি বলতেছিলাম বাংলাদেশের লোকজন আজগবি কাজ কারবার বেশি করে। আমরা যদি শুনতাম যে কবর থেকে মানুষ জিন্দা হচ্ছে, আমরা মোটরসাইকেল নিয়ে, চার্জার গাড়ি নিয়ে, আলম সাধু নিয়ে, তাতে পেট্রোল থাকে থাক না থাকে ঠেলতে ঠেলতে আমরা চলে যেতাম। কি বলে ঠিক কিনা? এখন সবাই ওই পুরাতন কবরের কাছে গিয়েছে কি করে ঈসা নবী মানুষ জিন্দা করে তাই দেখার জন্য। আমার ভারত ঈসা আলাইহিস সালাতুস সালাম ওই পুরাতন কবরের কাছে দাঁড়িয়ে এসে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। কবর থেকে কোনো মানুষ উঠল না। আবার ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। কবর থেকে কোনো মানুষ উঠল না। ঈসা আলাইহিস সালাম কথা বললেন দুইবার। জোরে বলেন কয়বার? এইবার যারা ঈসার বিরুদ্ধে ছিল, ঈসা নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, তারা বলল এতদিন এই মোল্লার জাদুতে কাজ হয়েছে, আজ আর তার জাদুতে কোনো কাজ করেছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার ঈসা আলাইহিস সালাতুস সালাম আবারও তৃতীয়বারের মতো বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। সঙ্গে সঙ্গে কবর থেকে একজন মানুষ জিন্দা হয়ে ডাঙায় চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। বারবার যিনি কবর থেকে উঠলেন তিনি উঠে বলছেন, আসসালামু আলাইকুম চাচা, আমার আব্বার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। ঈসা রুহুল্লাহ বললেন, আমি তো তোমাকেই ভালো করে চিনি না, তুমি আবার কে? তুমি কেন আমাকে চাচা বলে সম্বোধন করলে? যিনি উঠলেন তিনি বলছেন, চাচা আমি আজকের লাশ নই, আজ থেকে হাজার হাজার বছর আগে আমার পিতা আমাকে জীবিত থাকা অবস্থায় বলেছিল, বাবারে জামানার পয়গম্বর ঈসা রুহুল্লাহর হাতে তোমাকে উঠা লাগবে। আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে, তখন তুমি আমার পক্ষ থেকে আমার ভাইকে একটা সালাম দিও, তারপরে তুমি একটা সালাম দিও। আল্লাহর নবী ঈসা, আমি আজকের লাশ নই, আজ থেকে হাজার হাজার বছর আগের লাশ। আমার পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাম, আমার নাম শাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। বারবার ঈসা রুহুল্লাহ বলছেন, তোমার নাম শাম? বলে হ্যাঁ আমার নাম শাম। ঈসা রুহুল্লাহ বললেন, তুমি বলছো তুমি নূহ আলাইহিস সালামের সন্তান, কিন্তু তোমার দেখার পর আমার মনের ভিতরে তিনটা প্রশ্ন জেগেছে। জোরে বলেন কয়টা? এক নাম্বার প্রশ্ন, তোমার বাপের আমলে কোন মানুষের তো চুল পাকতো না, তোমার চুল কেন পেকে গেল? দুই নাম্বারে আমি তোমাকে প্রথমবারে ডাকলাম, তুমি উঠলে না কেন? তিন নাম্বার, তোমার মৃত্যুর সময় কিরকম কষ্ট তোমার হয়েছে? শামের কাছে তিনটা প্রশ্ন ছুড়ে দিলেন। তার আগে আপনি একটু বুঝে থাকলে বলুন,
শাম কবর থেকে উঠে, কবর থেকে শাম উঠে একটা কাজ করেছেন। বলেন তো সেই কাজটার নাম কি? আরেকটু জোরে বলেন। আমরাও যখন কেউ কারোর সঙ্গে দেখা হবে, আমরাও প্রথমে কি করব? আরেকটু জোরে বলেন, কি করব? সালাম আমরা দেই। আমরা বাংলাদেশের লোক, বাংলাদেশে 5 বছর পর পর সালামের এক মহা উৎসব চলে। 5 বছর চলে যায় ও সালাম আবার আগের জায়গায় ফেরত যায়। কি বলেন, ঠিক কিনা? তবে হ্যাঁ, এই সালাম কোন কোন অঞ্চলে 5 বছরের কিছু পরেও ফিরে আসে। দেখা যায় স্থানীয় পৌরসভা নির্বাচন, তারপরে আপনার সিটি কর্পোরেশন নির্বাচন, এরপরে আপনার আরো জেলা পরিষদ নির্বাচন, হাবিজাবি অনেক ক্ষেত্রে সালাম কিন্তু স্থান কাল পাত্র ভেদে মাঝে সাঝে সালাম একটু ঘন ঘন ফিরে আসে। কি বলেন, ঠিক কিনা? দিন শেষ, আবার ওখান থেকে সালামও শেষ। প্রিয় ভাইরা আমার, ও সময় তো কেউ কেউ এক নামাজ 4 জায়গায় পড়ার চেষ্টা করে। কয় জায়গায়? একটু জোরে বলেন, কয় জায়গায়? উত্তর পাড়ায় 4 রাকাত, পূর্ব পাড়ায় 4 রাকাত, পশ্চিম পাড়ায় 4 রাকাত, দক্ষিণ পাড়ায় 4 রাকাত। জনগণ বোঝে যে না, নেতা কিছু করুক বা না করুক, অন্তত কি করে? নামাজ পড়ে। কিন্তু যেই না নেতা সাধারণ মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে সিল নিয়ে জায়গা মতো যায়, অমনি নামাজদের বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধী হাবিজাবি ট্যাগ দেওয়া শুরু করে দেয়। কথা বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, ঈসা রুহুল্লাহ যাকে তুললেন, তিনি সর্বপ্রথম ওই লোকটা উঠেই সালাম দিয়েছে। আমরাও সালাম দেব। জোরে বলেন, আমরা কি দেব? বাড়িতে গিয়েও সালাম দেওয়া লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? না, হয়তো বাচ্চারা কথা বলছে, আপনারা বয়স্করা কথা বলছেন না, একটু লজ্জা করার ব্যাপার। এখন যদি আপনি বাড়িতে যে এই রাত 10টার সময় বেজে যাবে আমাদের যেতে যেতে, এখন যদি আপনি বাড়িতে যে ঠক ঠক করার পর যদি বলেন, বাড়ি থেকে বলবে কে, আপনি বলবেন আসসালামু আলাইকুম, বউ গেট খুলে বলবে বাবা আমি আবার হুজুর হয়ে গেলাম নাকি? একটু চিন্তা ভাবনা করে একটু কথা বললে তবে একটু লজ্জাও পাবে। তবে হ্যাঁ, আজকে যদি আপনি আপনার স্ত্রীকে সালাম দেন, কালকে আপনার স্ত্রী আপনাকে সালাম দেবে। আপনার স্বামী স্ত্রী যদি সালাম বিনিময় করে বাড়ির ভিতরে প্রবেশ করেন, তাহলে এই বাড়ির ভিতরে শয়তান প্রবেশ থাকতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের সংসারের ভিতরে যদি সালামের প্রচলন থাকতো, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে এত অশান্তি থাকতো না। কিন্তু আমাদের সংসারের ভিতরে সালাম নেই, আছে টাটা বাই বাই, নাই নাই, খাই খাই, হাই মাই খাই। এগুলি দিয়ে আমাদের সংসারগুলি ভরা। আমরা সালামের অভ্যাস করব। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। ঈসা রুহুল্লাহ শাম তাকে প্রথমে সালাম করেছিল। ঈসা রুহুল্লাহ বললেন, বাবা তোমাকে দেখার পর আমার মনের ভিতরে 3টা প্রশ্ন জেগেছে। 1 নম্বরে, তোমার বাপের আমল অর্থাৎ নূহ আলাইহিস সালামের জামানায় কোনো মানুষের চুল পাকতো না, তোমার চুল কেন পাকা? আমার ভাইরা, এই যেখানে আমাদের ভিতরে হয়তো এমন লোক থাকতে পারে, আমাদের ভিতরে এমন লোক হয়তো থাকতে পারে যার চুল দাড়ি সব পেকে গেছে। এরকম মুরব্বী 2-1টা থাকার সম্ভাবনা জোরে বলেন আছে না নাই? এই চুল পাকা শুরু হয়েছে কবে থেকে তাকে জানেন? কথা বলেন, চুল পাকা শুরু হয়েছে কবে থেকে তাকে জানেন? অথচ এই আপনারাই ওয়াজ মাহফিলে যদি কেউ টাকা চাইতে যায়, বলে এই ওয়াজ দিয়ে কি হবে, সবই তো আমাদের জানা। অথচ সর্বপ্রথম চুল পাকলো কবে তা আমাদের জানা নেই। সর্বপ্রথম যে মানুষটা চুল পেকেছে তিনি আর কেউ নন, তিনি আমাদের জাতির পিতা। একটু আস্তে করে বলেন নামটা কি? আর একটু জোরে বলেন নামটা কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সর্বপ্রথম যে মানুষটার চুল পেকে গেল তিনি আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম বললেন, আল্লাহ তাআলা আমার চাচারও চুল পাকলো না, আমার বাবা আজরের চুল পাকলো না, আমার চুল কেন পেকে গেল? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এটা তো ছেলে মালয়েশিয়া থেকে বৌমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। ও মুরব্বী একেবারে স্টিলের লাঠি, বৌমা সোয়াডাঙ্গা শহরে গিয়ে স্টিলের লাঠি কিনে দিয়েছে। মুরব্বী বিকেল বেলা রাস্তার এজিংয়ে স্টিলের লাঠি দিয়ে আঘাত করতে গিয়ে চাঁদ দোকানের ফার্স্ট গ্যালারিতে বসে ছবি দেখতেছে। ছবি দেখা অবস্থায় চশমার একটা ডাটি খুলে গেছে, কানের সাথে সুতো দিয়ে পেঁচিয়ে যুবক ছেলে পেলে বসে, না ছবিটাও সুন্দর, নায়িকাটাও ভালো, বুড়োর গালে দাঁতের বংশ নেই। বুড়ো বসে, বাবা মিশে কথা কব না, আসলেই ছবিটা সুন্দর। আপনারা বলেন তো এই বুড়োর খাটাসের দোয়াকে আল্লাহ দরবারে কবুল হয়? আরেকটু দরবারে কবুল হয়? কবুল হবে কোন মুরব্বির দোয়া?
যেই মুরব্বী রাতের ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর সিজদায় পড়ে গিয়ে কান্দে, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও, আমার গ্রামবাসীকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার দেশের উপর রহমত নাজিল করো, এই মুরব্বীর দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা যারা এখন এসেছে এরা ভাবছে হুজুর মুরব্বীদের কথাই শুধু বলছেন, আমাদের কথা কিছু বলেন। যুবক ভাইরা, কোন বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, জান্নাতে যাবে সব তরুণ আর যুবকেরা। সুবহানাল্লাহ বলেন। এখন মুরব্বীরা চিন্তা করেন তাহলে তাহাজ্জুদ পড়ে আমরা করলাম কি যদি আমরা জান্নাত পর্যন্ত না যাই? মুরব্বী চিন্তা করেন না, আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ পাক আপনাকে ওই অবস্থায় পাঠাবে না, কারণ জান্নাত থাকবে আল্লাহ পাক রেখেছেন যুবকদের জন্য। বুড়ো মানুষ যদি জান্নাতে যায় ও তো পান খেয়ে বেহেশত পাকিয়ে নষ্ট করে ফেলবে। কি বলে ঠিক কিনা? টয়লেটে যেতে যেতে ওর ক্লান্ত হয়ে যাবে, যদিও জান্নাতের ভিতরে কোনো টয়লেট নেই। জান্নাতের খাবার খাবে, একটু ঘাম হবে, আল্লাহ ঘামের মাধ্যমে ওটা হজম করার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত উপভোগ করার জন্য আল্লাহ পাক যুবক যুবতী বানায় দিবেন। চাচা মিয়া চিন্তা করেন না, আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ পাক আপনাকে 33 বছর যুবক বানায় জান্নাতে পাঠাবে, সফটওয়্যার এমন দিয়ে দিবেন আপনার বয়স আর বাড়বেও না কমবেও না, যুবকও যা বুড়োও তা, অর্থাৎ জান্নাতে সবার বয়স একরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো ঈসা রুহুল্লাহর কাছে প্রথম প্রশ্ন, বাবা তোমার বাপের আমলে তো কোনো মানুষের চুল পাকতো না, তোমার চুল পাকা কেন? এটা আমাদের উত্তর দাও। সবাই দাঁড়িয়ে আছে। ঈসা রুহুল্লাহ বলছে, চাচা আমি যখন ইন্তেকাল করি আমার প্রত্যেকটা চুল কালো ছিল, কিন্তু মালাকাল মাউত এমন ভাবে আমার সাপ দিয়ে রূহ কবজ করেছে, ওই যে আমি মৃত্যুবরণ করেছি আর আমার আব্বা বলে গেছে আবারও তোমার মৃত্যুবরণ করা লাগবে, আবারও তোমাকে মৃত্যুবরণ করতে হবে, আবারও যে আমি মারা যাব, এই মৃত্যুর কথা ভাবতে ভাবতে আমার কুসকুসে কালো চুলগুলি মৃত্যুর ভয়ে সাদায় পরিণত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা, অথচ তিনি একজন নবীর সন্তান, তিনি যদি মৃত্যুর ভয়ে তার কালো চুলগুলি সাদা বানাতে পারে, মৃত্যুর ভয়ে, আপনার আমার সেই ভয়টুকু আছে? জোরে বলেন আছে? আপনার আমার নেই। যদি থাকতো এই মসজিদ থেকেই ঘোষণা হয় শোক সংবাদ, শোক সংবাদ, অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক ইন্তেকাল করেছে, 10টার সময় জানাজা, ওই জানাজায় লোক হয় 5 কাতার, আবার ওই মসজিদ থেকে জোহরে আজান হয়, জোহরের সময় লোক হয় 10 জন। আমার কথা কি বুঝতে পারছেন? 10টার সময় জানাজা, ওই জানাজায় লোক হচ্ছে কয় কাতার? 5 কাতার। আর 1টার সময় ওটা হচ্ছে ফরজে কিফায়া নামাজ, কয়েকজন পড়লেই হতো, ওখানে হচ্ছে 5 কাতার। আর জোহরের সময় ফরজ নামাজ, ওই মসজিদে আজান দিচ্ছে, ওই সময় লোক হচ্ছে 10 জন। যদি আমাদের মৃত্যুর ভয় থাকতো তাহলে ওই 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 নামাজ হয়তো আমরা 1 কাতার যেতাম, আর এই জোহরের নামাজ আমরা মসজিদ ফুল করার অবস্থা হয়ে যেত। কথা বলে ঠিক না? কিন্তু আমাদের কাজ কাম সবই উল্টা। আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে বলেন আমিন। মৃত্যুর ভয় করুন, মৃত্যুর ভয় করুন। আল্লাহর নবীর সন্তান মৃত্যুর চিন্তায় তার কুচকুচে কালো চুলগুলি সাদায় পরিণত করে ফেলেছে মৃত্যুর ভয়ে। এইবার নূহ আলাইহিস সালাম, এইবার ঈসা রুহুল্লাহ বললেন, ঈসা রুহুল্লাহ বললেন, আমি তোমাকে প্রথমবার কুম বিইজনিল্লাহ বললাম, তুমি উঠলে না কেন? শাম বলতে, চাচা প্রথমবার আপনি যখন কুম বিইজনিল্লাহ বলেছিলেন আমার শরীরের ভিতরে মাংস পেশি সেট করা হলো, দ্বিতীয়বার আপনি যখন কুম বিইজনিল্লাহ বললেন আমার শরীরের ভিতরে চামড়ার প্রলেপ দিয়ে দেওয়া হলো, তৃতীয়বার আপনি যখন কুম বিইজনিল্লাহ বললেন আমাকে আল্লাহ পাক ওঠার তৌফিক দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারাবার ঈসা রুহুল্লাহর শেষ প্রশ্ন ছিল, বাবা শাম তোমার যেহেতু একবার ইন্তেকাল হয়েছে, তোমার যেহেতু একবার ইন্তেকাল হয়েছে, তুমি আমাদেরকে বলো মৃত্যুর সময় তুমি কেমন কষ্ট পেয়েছো, জাতির উদ্দেশ্যে তুমি একটু কথাগুলি বলে দাও। শাম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, চাচা আমার যখন ইন্তেকাল হয়েছিল
মালাকুল মউত এমন ভাবে আমার শরীরের উপর একটা চাপ মেরেছিল, তাম পৃথিবীর মাটিগুলি যদি আমার বুকের উপরে চাপায় দিত, আমি শাম হয়তো এত কষ্ট পেতাম না। মৃত্যুর আগে মালাকুল মউত এই পরিমাণ চাপ আমাকে দিয়েছে, হাজার হাজার বছর আমি মাটির নিচে ঘুমিয়ে আছি। মৃত্যুর সময় যে চাপ আমি অনুভব হয়েছিল, আর আমার শরীর দেখে আমি গিয়েছিল। হাজার হাজার বছর মাটির ভিতরে শুয়ে থেকে আমি এখন উপলব্ধি করছি আমার সে ঘাম আজ পর্যন্ত শরীর থেকে মুছে যায় নাই। অথচ তিনি ছিলেন একজন নবীর সন্তান। একজন নবীর সন্তানকে মালাকুল মউত যদি জান কবজের সময় কষ্ট দিতে পারে, আজকে নবীনগর এলাকার বাসী আপনার আমার মৃত্যুর জান কবজের কষ্ট বেশি না কম? একটু জোরে বলেন, বেশি না কম? এই পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, যার চাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর একটাও আসবে না, তিনি আর কেউ নন, তিনি আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। বিশ্বনবী ইন্তেকালের আগ মুহূর্তে প্রচন্ড অসুস্থ হয়ে গেল। প্রচন্ড অসুস্থ হয়ে যাওয়ার পর জিবরিল আমিন হুজুরের ইন্তেকালের কয়েক মুহূর্ত আগে হুজুরের সঙ্গে রুমের ভিতরে প্রবেশ করলেন। জিবরিল আমিন প্রবেশ করে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। হুজুর, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন, অথচ আল্লাহ ভালো জানে আপনি কেমন আছেন। তারপরেও আল্লাহ আপনার মুখ থেকে জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন, শুনতে চাই। বিশ্বনবী বললেন, মালাকুল মউত বিশ্বনবী বললেন, ভাই জিবরিল, আমার শরীরে প্রচন্ড ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর এসেছে, আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি একা আসি নাই, আজকে একজন নতুন ফেরেশতা আপনার সঙ্গে দেখা করানোর জন্য এসেছি। এই ফেরেশতা পৃথিবীর কোনো মানুষের কাছে যাওয়ার জন্য তার অনুমতির দরকার হয় না, কিন্তু আজকে সে আপনার রুমের ভিতরে আসার আগে অনুমতি ভিক্ষা চাই। হুজুর বললেন, জিবরিল আমিন, ওই ফেরেশতার নাম কি? হুজুর বলেন, জিবরিল, ওই ফেরেশতার নাম কি? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ফেরেশতার নাম হলো মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাম। হুজুর বলেন, তাকে অনুমতি দেওয়া গেল। মালাকুল মউত আজরাইল ভিতরে প্রবেশ করলেন হুজুরের রুমের ভিতরে, বিশ্বনবীর রুমের ভিতরে। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করেছি, কোন মানুষের জান কবজের আগে তার অনুমতির প্রার্থনার আমার দরকার হয়নি, কিন্তু আজকে আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন আমি যেন আপনার জান কবজের আগ দিয়ে যেন আপনার অনুমতি না নিয়ে নিই। হুজুর বললেন, আমি যদি তোমার অনুমতি না দিই? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি তাকে জান কবজের অনুমতি না দেন, আল্লাহ পাক তাকে ব্যাক চলে যেতে বলেছেন। হুজুর বললেন, তাকে অনুমতি দেব। হুজুর অনুমতি দেওয়ার আগে আয়েশা সিদ্দিকা ডেকে বলেন, আয়েশা, আমি যে তোমার কাছে কয়েক টুকরা স্বর্ণ মুদ্রা রেখেছিলাম, স্বর্ণ মুদ্রাগুলি কই? আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর, আমি এটা যত্ন করে রেখে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আয়েশা, ওই স্বর্ণ টুকরাগুলি মানুষের মাঝে বিলিয়ে দাও। আমি এই অবস্থায় আল্লাহর দরবারে যেতে চাই না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে স্বর্ণ মুদ্রা রয়েছে, আমি অবস্থায় যেতে চাই না, সবগুলি আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও। হুজুর বললেন, জিবরিল ভাই, মালাকুল মউত, তুমি তোমার জান কবজ করো, তোমার ডিউটি পালন করো। মালাকুল মউত আস্তে করে বিশ্ব নবীর বুকের উপরে হাত রাখলেন। হুজুর আমার বললেন, মালাকুল মউত, তুমি তোমার হাতটা নামাও। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত সবচাইতে হাসানের সঙ্গে জান কবজ করার চেষ্টা করছি। হুজুর বলেন, মালাকুল মউত, এই যদি হয় হাসানের সঙ্গে জান কবজের দৃশ্যরে মালাকুল মউত, না জানি আমার গুনাহগার উম্মতের জান কবজ করার সময় তুমি কতটা কষ্ট দাও। এরে মালাকুল মউত, যত কষ্ট পারো আমাকে দাও, আমার গুনাহগার উম্মতের জান কবজের সময় তুমি এত কষ্ট দিও না। এরে মালাকুল মউত, আমি এত পরিমাণ কষ্ট পাচ্ছি, আমি যদি উহুদ পাহাড়টা তুমি যদি আমার বুকের উপরে চাপাই দিতে, আমি মুহাম্মদ হয়তো উহুদের পাহাড়ের ওয়েট বহন করতে পারতাম,
কিন্তু তোমার হাতের ওজন আমি বহন করতে পারছি না, যত কষ্ট পারো আমাকে দাও, আমার উম্মতের জান কবজের সময় কষ্ট দিও না। বিশ্বনবী ইন্তেকালের আগ মুহূর্তে, বিশ্বনবী ইন্তেকালের আগ মুহূর্তে মেয়ের কথা বললেন না, জামার কথা বললেন না, নাতিদের কথা বললেন না, বিশ্বনবী ইন্তেকালের আগে শেষ কথা বললেন আসসালাত আসসালাত ওয়া মা বারাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ। বিশ্বনবী তিনি ইন্তেকালের সময় তিনিও কষ্ট পেয়েছেন। আল্লাহর প্রিয় বান্দারা, জান কবজের কষ্ট আপনার আমার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি আমি মারা যাব, আপনজনেরা কয়েক ঘন্টা কান্নাকাটি করার পর কাফনের কাপড় এসে, পুরুষ হলে 3 টুকরা, মেয়ে হলে 5 টুকরা, কাফনের কাপড় নিয়ে আসার পর চকলেটের মতো পেঁচিয়ে আপনাকে কয়েকজন আমাকে কয়েকজন ধরে কবরে নিয়ে গিয়ে ওই কবরের ভিতরে রেখে চলে আসবে। 40 কদম যেতে না যেতেই, 40 কদম কবরে রেখে যাওয়ার যেতে না যেতেই ওই কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসবে। জোরে বলেন কয়জন? আরেকটু জোরে। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তুমি কোন দলের লোক? প্রশ্ন, হুজুর এখানে আবার দল টল টানার দরকার কেন? এখানে দল আছে, কারণ আপনি রবের লোক না, রবের লোক না রবের বিরোধী লোক, এটা প্রথমে প্রশ্ন। আপনি কার পক্ষে সাপোর্ট দিয়েছেন, কার পক্ষে আপনি সমর্থন দিয়েছেন, কাকে আপনি আদর্শ হিসেবে মেনে নিয়েছেন? কবরে আপনার প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। যারা ইমানদার হলে বলবে মার রব্বুকা, বলবে রব্বি আল্লাহ, ওমান দীনুকা, দীনুনা ইসলাম, ওমান নবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ইমানদার হলে বিশ্বনবীকে চিনে ফেলে বলবে ইনি আমার তো সেই যোগ্য নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। কিন্তু কবরে রাখার ক্ষেত্রে আমরা বাদী আর বিপত্তি আমরা পড়ে যাই। আপনি কবরে রাখার সময় লোকজন দিয়ে বলেন হুজুর ওই দোয়াটা একটু বলেন তো। কোন দোয়া? ওই যে কবরে রাখার সময় বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হুজুর এই দোয়াটা বলে দেন। হুজুর তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। চিন্তা করেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনি কাকে কবরে রাখলেন? যে লোকটা সারা জীবন রাসূলের সুন্নাহ বিরোধী ছিল, যে লোকটা সারাটা জীবন আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে, আপনি ক্ষমতার জোরে, দলীয় জাপটের জোরে যতই ওয়ালা রাসূলুল্লাহ বলে রাখেন, জাল জবর যা আর তা জবর তা, কোনো লাভ নাই। যদি রাসূলের দলে থাকতে হয় মরার পরে না, দোয়াটা বলে দেন। হুজুর তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। চিন্তা করেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনি কাকে কবরে রাখলেন? যে লোকটা সারা জীবন রাসূলের সুন্নাহ বিরোধী ছিল, যে লোকটা সারাটা জীবন আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে, আপনি ক্ষমতার জোরে, দলীয় জাপটের জোরে যতই ওয়ালা রাসূলুল্লাহ বলে রাখেন, জাল জবর যা আর তা জবর তা, কোনো লাভ নাই। যদি রাসূলের দলে থাকতে হয় মরার পরে না, রাসূলের দলে যদি থাকতে হয় মরার আগে থেকে কবরে যাও, তাহলে রাসূল তোমাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম প্রশ্ন, কবরে রাখার সময় আমরা এখান থেকে যতই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, এমন লোক রাসূলের দলে তুলে গিয়ে গেলাম গো, যে লোকটা গতকালকেও মৃত্যুবরণ করার 10 দিন 5 দিন আগেও যে লোকটা রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, রাসূলকে নিয়ে আজে বাজে মন্তব্য করেছে, এই লোকের রাসূলের দলে তুলে দেওয়ার কোনো দাম আছে? একটু জোরে বলেন, কোনো দাম আছে? তাহলে চিন্তা করেন। এরপরে বলে হুজুর দোয়াটা পড়ে দেন। কোন দোয়া?
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছিল, এই মাটির ভিতর তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে উঠাতে হবে। যদিও মাটি দেওয়ার দোয়া মিনহা খলাকনাকুম না, মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহ। মাটি দেওয়ার দোয়া কি? আরেকটু জোরে মাটি দেওয়ার দোয়া কি? বিসমিল্লাহ। যাই হোক, কবরে রেখে আসার পর প্রথম প্রশ্ন মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। ইমানদার হলে তিনটা প্রশ্নের জবাবে দিতে পারবে, আর বেঈমানকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ও বলবে হাই হাতা লা আদরি, আমার রবকে আমি জানি না। কারণ জীবনেও তো রবের নীতি আদর্শ, রবের নিয়ম কানুন ও মানেনি। রব বলেছে একরকম, ও করেছে আর এক রকম। ওই ব্যক্তি জীবনেও কবরে মার রব্বুকা জবাব দিতে পারবে না। এরপরে ওমান দীনুকা, জীবনেও তো দিন হিসাবে ইসলাম মানেনি, ও দিন হিসাবে ও এমন লোকের জীবন ব্যবস্থা মেনেছে যে লোক দিল্লি লন্ডন, যে লোক দিল্লি লন্ডন রাশিয়ার গোলামি করে, তাদের সাথে ওর যত হাব ভাব, ওই লোকটা জীবনেও এইরকম ওমান দীনুকা দীনুনা ইসলাম, যদি ইসলাম পূর্ণাঙ্গ না মানে সে ইসলাম শব্দটা কবরে বলতে পারবে না। ওমান নাবিয়ুকা, যে লোকটা রাসূলের আদর্শ নিয়ে যায়নি, সে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবে হাই হাতা লা আদরি, আমি তাকে চিনতে পাচ্ছি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন যারা ইমানদার, আপনাকে বিরক্ত বোধ করছেন? আমার সময় মতো আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। যারা ইমানদার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর ইমানদারের জন্য কবরটা এত বড় করে দেওয়া হবে, তার চোখের দৃষ্টি যতদূর যায় ইমানদারের ফেরেশতা, ইমানদারের জন্য ফেরেশতারা তার কবরটাকে ততটা বড় করে বলবে কানাউমুল উরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর ঘরে আরামে ঘুমায়, যে ব্যক্তি কবরে প্রশ্নের জবাব দিতে পারবে, ফেরেশতারা তাকে আরামের সঙ্গে ঘুম পাড়িয়ে দিয়ে বলবে ঘুমিয়ে থাকো। কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ বল। আর যে ব্যক্তি কবরে প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হবে, ফেরেশতারা এমন জোরে একটা কবরে চাপ মারবে, ফেরেশতারা এমন জোরে কবরে একটা চাপ মারবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাশের হাড় ও পাশে ঢুকে যাবে। এই ছেলে ফোন বন্ধ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেঈমান ব্যক্তি তাকে কবরে এমন জোরে একটা চাপ মারা হবে, এমন জোরে তাকে চাপ দেওয়া হবে, এই পাঁজরের হাড় ও পাঁজরে প্রবেশ করবে, ঢুকে যাবে, ওই পাঁজরের হাড় এ পাঁজরে ঢুকে যাবে। ব্যক্তি এত এত জোরে চিৎকার করবে, তার চিৎকার মানুষ আর জিন ছাড়া সবাই শুনতে পারবে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর সম্পর্কে আমি যা জানি, খুব ভালো করে শুনুন, বিশ্বনবী বলেন কবর সম্পর্কে আমি যা জানি, যদি তোমরা তা জানতে তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। বিশ্বনবী বলেন কবরের ভিতরে যা হয় তা যদি তোমরা দেখতে পাতে, তাহলে তোমরা এই ভয়তে মানুষ আর কবরেই রাখতে না। অর্থাৎ কবরটা এত এত ভয়ঙ্কর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব জোরে জোরে কাঁদতেন। সাহাবীরা বলতেন হুজুর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করে তখন আপনি এত কাঁদেন না, যত কাঁদেন কবরের কাছে, সে কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও বিশ্বনবীর সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবীর কণ্ঠে শুনেছি এই কবরটা হলো প্রথম স্টেশন, এই কবরটা হলো প্রথম থানা। আসামি গ্রেফতার হওয়ার পর সর্বপ্রথম তাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানা থেকে যদি বিচার আচার করে ছেড়ে দেওয়া হয় তাহলে লোকটা বেঁচে গেল। আজ যদি থানা থেকে কোর্টে চালান চলে যায়, ওর মামলা ছাড়া বেরোনোর কোনো পদ্ধতি নাই। বিশ্বনবী বলেন কবরটা হলো প্রথম স্টেশন, কবরটা হলো প্রথম থানা। যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে, হাসর সিরাত মিজান সব জায়গায় ধরা খেয়ে যাবে। আর যে ব্যক্তি কবর থেকে বেঁচে যাবে, সব জায়গায় আল্লাহ পাক তাকে কুদরতি ভাবে বাঁচার ব্যবস্থা করে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা, জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا। ভাইরা আমার, এই কবরে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে না। সারা বছর ব্যবসা করার পর হালখাতা করার জন্য যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন তোলার জন্য যেমন একটা সময় আসে, সারা জীবন লেখাপড়া করার পর ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য যেমন একটা সময় আসে, অনুরূপভাবে নির্ধারিত একটা হায়াত আমার আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই পৃথিবী সবকিছু লন্ডভন্ড হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আমিন মানুষগুলি যেমন শেষ করবেন, পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আমিন লন্ডভন্ড করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই পৃথিবী কেমন ভাবে ধ্বংস হবে, এই পৃথিবী কেমন ভাবে ধ্বংস হবে তার দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুদ্দিরাত ওয়া ইযাল কুবুরু বুহসিরাত। যারা বলেন আল্লাহু আকবার। যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি স্থিমিত করে দেওয়া হবে, সমস্ত কবর থেকে মানুষগুলি বের করে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, ওই দিনটা সম্পর্কে কল্পনা করো। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফোরিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সবকিছু একাকার করে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আমিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন। পাহাড়গুলিকে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দেবে। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, একমাত্র একজন সত্তা জীবিত থাকবে। যারা বলেন সেই সত্তার নাম কি? আরেকটু আসতে বলেন, সেই সত্তার নাম কি? এভাবে বহুকাল চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলবে, মালাকুল মউত, সবকিছু তো শেষ হয়ে গেল, আর কতজন বাকি আছে? মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন সাকরাতে মৃত্যু ঘটানোর যে দায়িত্ব আপনি আমাকে দিয়েছিলেন, সবাই তো শেষ হয়ে গেছে। এখন আকাশ আর জমিনে মাত্র 12 জন ফেরেশতা জীবিত। কয়জন? আপনার আরশ বহন করে আছে 8 জন, আর আমরা প্রধান ফেরেশতা 4 জন। আল্লাহ পাক বলবে, মউত, ইয়া মালাকুল মউত, যাও আরশ বহনকারী ফেরেশতাদের রাহু একবারে কবজ করো। আমার আরশ ওরা থাকলেও দাঁড়িয়ে থাকবে, না থাকলেও দাঁড়িয়ে থাকবে। কত বড় ক্ষমতার মালিক! জোরে বলেন আল্লাহু আকবার। আরশ বহনকারী 8 জন ফেরেশতা মারা যাবে। এবার আল্লাহ পাক বলবে, কে বাকি আছে? এবার মালাকুল মউত বলবে, আল্লাহ আমরা 4 জন। বলে, যাও জিবরিল আমিনের জান কবজ করো। জিবরিল আমিনের জান কবজ হয়ে যাবে। এখন কে বাকি আছে? মিকাইল, যে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহ পাক বলবে, যাও তার রূহ কবজ করো। মিকাইলের জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ পাক প্রশ্ন করবে, আর কে? বলে, আল্লাহ আমি আছি আর ইসরাফিল। আল্লাহ পাক বলে, যাও ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবে, এখন আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। এবার আল্লাহ পাক বলবে, মউত, ইয়া মালাকুল মউত, তুমি মরে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। একটু ঝংকার দিয়ে একটু প্রায় শেষ পর্যায়ে একটু জোরে করে বলেন আল্লাহু আকবার। হযরতে মালাকুল মউত বলবে, রব্বুল আমিন সাকরাতে মউত, মৃত্যুর যে কত কষ্ট, আমি জান কবজ করেছি। আমি জানতাম, আমি যদি জানতাম আমার রূহ আমাকে কবজ করা লাগবে, এই দায়িত্ব থেকে আমি তোমার কাছে মাপ চেয়ে নিতাম। আল্লাহ বলবে, মউত, ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, তুমি মরে যাও।
মালাকাল মাউত মরে যাবে। এখন আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, একমাত্র সত্তা ছাড়া। জোরে বলেন সেই সত্তার নাম কি? আরেকটু জোরে বলেন সেই সত্তার নাম কি? আল্লাহ পাক দুনিয়াকে ডেকে বলবে বহুদিন পর, ইয়া দুনিয়া আইনা সাজারুকি, এই পৃথিবী কই তোমার সেই গাছপালা? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, কোথায় তোমার সেই নদী নালা? ইয়া দুনিয়া আইনাল মুলুক, কোথায় সেই স্বৈরাচারী রাজা বাদশাগুলি যারা নির্বাচনে 3000 ভোটকে যারা 5000 ভোটে কলমের খোসা মেরে যারা পাশ করিয়ে দিয়েছে, স্বৈরাচারগুলি কই? আল্লাহ পাক নিজেই নিজের প্রশ্নের জবাব দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কেবলমাত্র আমি আল্লাহর। আজকের রাজত্ব কার? আরেকটু জোরে বলে রাজত্ব কার? কি করব আজ? আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন আজকে প্রত্যেক প্রাণীর কর্মফল দেব যা তারা দুনিয়ায় কামাই করেছিল। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে আমি কারোর উপরে জুলুম করব না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আমি আল্লাহর হিসাব হবে অত্যন্ত দ্রুত। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক সময় দেওয়া ছিল 45 পর্যন্ত, 2 মিনিট বেশি হয়ে গেছে ভাই। হ্যাঁ, ওই যে উনি বলছেন মনোজাত আছে। যাই হোক, আমরা এই পর্যন্তই, আমাদের আলোচনার একটা সীমাবদ্ধতা আছে। যাই হোক, যদি আবার আল্লাহ পাক কখনো আবার আনেন, সেদিন আমরা আরো কিছু কথা শুনতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে পর্যন্ত সবাইকেই, যে কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ আমাদেরকে বিচারের কাঠগড়ায় যে দাঁড় করাবে, সে পর্যন্ত নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সময়ের একটা সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে আমরা আর সামনে যেতে পারছি না। আল্লাহ পাক আমাদের যা কিছু শুনলাম, আল্লাহ এর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকলে দুরূদে ইব্রাহিমি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।